নমস্কার, আমি শ্রী চলে এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ডক্টরস ডে উপলক্ষে আজকে মিশকাদের স্কুলে সব বাচ্চাদেরকে ডক্টর সেজে আসতে বলা হয়েছিল, তাই মিশকাও আজকে একজন ডক্টর সেজেছে। আজকে আর এখনও ক্লাসে ঢোকার মতো সুযোগ হলো না মিশকার। সোজা স্কুলে ঢুকেই অ্যাসেম্বলির জন্য মাঠে জড়ো হয়েছে সবাই। ওই দেখুন কত ডাক্তার আজকে মাঠে, কি সুন্দর লাগছে বলুন তো সবাইকে, মিষ্টি মিষ্টি। এই যে কে কি আমাকে একটু বলো তো, কে কি সেজেছো? আমি নার্স, আমি ডক্টর। আর তুমি? শুনলেন কথা, ভারী মিষ্টি লাগছে না এদের তিনজনকে দেখতে? সকালে আসলে ওই অ্যাসেম্বলি লাইনে আর কি প্রোগ্রাম করালো, পেরেন্টসদেরকে দেখতে আর অ্যালাউ করেনি, তাই এই বেলার দিকে আবার এসে ওদের একটুখানি ভিডিও করছি। অবস্থা দেখুন, একটা পেশেন্ট ধরার জন্যে ডাক্তার আর নার্স একেবারে দৌড়ে বেড়াচ্ছে, মানে পেশেন্টকে রীতিমতো পাকড়াও করে ধরে ওরা চিকিৎসা করবে। হায় ভগবান, এই ডাক্তার আর নার্সের ডাক্তারি একেবারেই চলে না বোধহয়। আর এদের চেম্বার বলতে হলো এই গাছতলা মাঠে বসে। আচ্ছা বলুন তো, কোনো পেশেন্ট কি আর ভরসা করে চিকিৎসা করাবে এমন ডাক্তারের কাছে? পেশেন্ট তার প্রাণের ভয় আপ্রাণ ছুটছে এবং তার পেছনে ডাক্তার আর নার্সও ছুটে বেড়াচ্ছে। অবশেষে পেশেন্ট পালাতে সক্ষম এবং ডাক্তার আর নার্স হতাশ হয়ে হাঁপিয়ে বসে পড়েছে। দুজনকারই একেবারে মুড অফ আর মন খারাপ হয়ে গেছে। আহারে, মুখগুলো দেখুন দুজনকার। মিশকাদের এত মন খারাপ দেখে একজন পেশেন্ট নিজে হতেই এসে চিকিৎসা করাতে বসলেন। আর ব্যাস, ওদের তো আর আনন্দের ঠিকানা নেই। এবার নিজেদের যত রকমের ডাক্তারি সব ওই কাকিমার ওপরে ফলাচ্ছে। কী শরীর খারাপ হয়েছে, কোথায় ব্যথা, কোথায় অসুবিধে জানার দরকার নেই, আগেই দুজনে মিলে বসে 2 হাতে 2টো ইঞ্জেকশন দিয়ে দিল। এইবার আরও কত রকম কী কী চিকিৎসা হবে দেখা যাক। কতগুলো ইনজেকশন এবার দেখো, আমার আজকে হয়ে গেল। দুজনে মিলে ইনজেকশন দিচ্ছে। কি খুশি ডাক্তার আর নার্স, একটা পেশেন্ট পেয়েছে। ঠিক আছে ঠিক আছে, দুজন মিলে। এটা কারের রোলার। এখন ফুল বডি চেক আপ চলছে। সারা বডির মধ্যে যদি কোথাও এতটুকুন একটু অসুখ বার করা যায়, তাহলে সেটারই চিকিৎসা ওনারা করে দেবেন। এনারা হচ্ছে মাল্টি স্পেশালিস্ট ডক্টরস, বুঝেছেন? সব কিছুর চিকিৎসা এনারাই করেন। এই যা, কেন যে বললাম ঠুকে ঠুকে দেখে। এদিকে বেলা বেড়েই চলেছে, বাড়ি যাওয়ার কোনো নাম নেই, আর ডাক্তারও পেশেন্টকে ছাড়ছেন না। নানা রকম চিকিৎসা করে করে বিল বাড়িয়েই চলেছেন। এবার এই পেশেন্টও পালাবার পথ খুঁজছেন, ভাবছেন যে ওরে বাবা, কোথায় এসে পড়লাম, কাদের হাতে এসে পড়লাম, কতক্ষণে যে ছাড়া পাবো কে জানে। আমার কাছে কিন্তু বেশি টাকা নেই। ফাইনালি ডাক্তারবাবু প্রেসক্রিপশন লিখছেন, মনে হয় এবার পেশেন্টই ছাড়া পাবেন। এই রে, হঠাৎ নার্সের মনে পড়েছে যে দাঁততলাটা বাকি রয়ে গেল, নাহলে আবার সেটাও বিলেতে অ্যাড করা যেত। ওই যে এবার ফিস চাইছে দেখুন। এই তো আমার ডক্টরতে শিখছি, তাহলে আমার থেকে লিখলো না কেন? মিশকা কি বলছে বলুন তো? আসলে রোজ স্কুল থেকে ফেরার সময় ওর প্রশ্ন হলো যে জগন্নাথ দেবের মন্দিরের দরজা এখন বন্ধ কেন। তা আমি ওকে বুঝিয়ে বলি যে প্রভুর তো এখন জ্বর হয়েছে, তাই ওনার মন্দিরের দরজা বন্ধ। সেই শুনে ও বলল যে এই তো আমি ডাক্তার, আমাকে দিয়ে চিকিৎসা করালো না কেন, আমি প্রভুর জ্বরটা সারিয়ে দিতাম। একেই বোধহয় বলে বাচ্চা। স্কুল থেকে বাড়ি ফেরার পরেই খুব জোর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আজকাল ওয়েদারটা না কোনো ঠিক নেই, কখন যে বৃষ্টি আবার কখন যে রোদ কে জানে। মিশকা যখন আরও ছোট, তখনও কিন্তু ও একবার ডাক্তার সেজে স্কুলে গিয়েছিল। আর শুধু ডাক্তার কেন, আরও নানা রকম সেজেছিল। আসুন আপনাদের সাথে সেই সমস্ত ছবি আজকে শেয়ার করে নিই। এটা নার্সারি রাইম টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, সেই স্টার সেজেছিল। আর এই হচ্ছে আমার ছোট্ট বাঘু, জঙ্গল থিমের জন্য টাইগার সেজেছিল। বাঘুর ল্যাচটা কেমন হয়েছে বলুন তো? অনেক কষ্ট করে ওটা তৈরি করতে হয়েছিল। আর এই হচ্ছেন আমার রাধা রানী আর আমার শ্রীকৃষ্ণ, একই শরীরে 2 রূপ। শ্রীকৃষ্ণ অবশ্য মিশকা 2বার সেজেছিল, একবার জন্মাষ্টমী উপলক্ষে, একবার দোল পূর্ণিমা উপলক্ষে। এই দেখুন আমাদের সব মিষ্টি মিষ্টি রাধা রানীরা। সবাইকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা কেমন। আচ্ছা এবার বলুন তো, কেমন লাগছে আমার এই পেতনি বুড়িকে? সেই ভূতেদের উৎসব হ্যালোউইন, তাতে একবার ও পেতনি সেজেছিল আর একবার সেজেছিল উইচ। আর এই হচ্ছে আমার ফুলকুমারী, একবার ওদের স্কুল থেকে ফ্লাওয়ার সাজিয়ে পাঠাতে বলেছিল।
এটা দুর্গাপুজোর আগে মহিষাসুর মর্দিনীর ওপর একটা পারফরমেন্স ছিল, সেই জন্য সেজেছিল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর করে নাচলো বলুন। কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো ওদের এই পারফরমেন্সটা। এই হচ্ছে আমার ফ্যাশন কুইন অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার। মিশকাদের স্কুলে সেদিনকে কালমিনেশন ডে ছিল, আর তাই সব বাচ্চাদেরই টিচাররা কোনো না কোনো কমিউনিটি ওয়ার্কার হিসেবে সেজে আসতে বলেছিল। মিশকাকে স্পেশালি ম্যাম বলে দিয়েছিলেন অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার সাজতে, তাই জন্য ও ফ্যাশন ডিজাইনার সেজেছে। আজ হয়তো ওরা শুধু একটা স্কুল ফাংশনের জন্য সেজেছে, কিন্তু ভগবানের কাছে এই প্রার্থনাই করি যাতে ওরা বড় হয়ে যে যার নিজের ইচ্ছে মতো সুপ্রতিষ্ঠিত হতে পারে। ওই দেখুন, দেখেছেন কেমন জানলায় শুয়ে শুয়ে মেয়েটা আজকে জলো হাওয়াগুলো খাচ্ছে। এইবার শরীরটা খারাপ করে নাক দিয়ে জল পড়তে শুরু করবে। পরীক্ষার আগে শরীরটাকে না খারাপ করলেই হচ্ছে না ওর। তা অবশ্য আমাদের এই জানলায় বসে বসে গঙ্গা দেখতে ভারী ভালো লাগে জানেন। স্পেশালি এই মেঘলা দিনে দুপুরে বা বিকেলবেলাটাতে গঙ্গার দিকে তাকিয়ে বসে থাকতে এখানে ভারী সুন্দর লাগে। আর আমাদের এই জানলা আর বারান্দা দিয়ে যে আমরা শুধু গঙ্গা দেখতে পাচ্ছি তা নয়, আরও অনেক কিছুই দেখতে পাই জানেন। আসলে বাড়িটা যদি শুধু গঙ্গার ধারে হতো তাহলে হয়তো শুধু গঙ্গা দেখতে পেতাম, কিন্তু বাড়িটা হচ্ছে একটা গঙ্গার ঘাটের একদম পাশে, তাই এই গঙ্গার ঘাটে যা যা কাজ হয় আমরা সমস্ত কিছুই খুব ভালো দেখতে পাই। যেমন দুর্গাপুজোর ভাসান বা যে কোনো পুজোর ভাসান, ছট পুজো, শ্রাদ্ধ শান্তি, আবার ঘন্টার পর ঘন্টা ছেলেমেয়েরা এখানে বসে প্রেমও করে জানেন। কাজেই দেখার মতো এই জানলা দিয়ে অনেক কিছুই আছে। বিকেলে এখন 5:30 বাজে, তাই মিশকাকে নিচে টিউশনে দিতে এসেছি। এসে দেখলাম এই গাছের ফুলগুলো বৃষ্টির দাপটে সব ঝরে গেছে।
আপনাদেরকে আগে একদিন বলেছিলাম না যে নিচে আমার যে দিদি থাকে তার বাগানের ফুলগুলো একদিন আপনাদেরকে দেখাবো, তাই ভাবলাম আজকেই একদম সঠিক দিন ফুলগুলো দেখাবার। কি সুন্দর লাগছে দেখুন ফুলগুলো, আর গাছের পাতায় যখন বৃষ্টির জল ফোঁটা ফোঁটা হয়ে পড়ে থাকে সে দেখতে আরোই সুন্দর লাগে, তাই না? এই বৃষ্টির জল ফুল পাতার উপরে পড়ে থাকলে একটা খুব সুন্দর ফ্রেশ ফিলিংস আসে না? আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন কেমন। এই দেখুন, এটা কি বলুন তো? কাগজি লেবু। আর একটাও হয়েছে, দুটো কাগজি লেবু হয়েছে। আবার এখানে একটু পাতিলেবুও হয়েছে দেখছি। তো এখানে অনেকগুলোই কিন্তু পাতিলেবু হয়েছে দেখুন, একটু ছোট ছোট এইগুলো, আর একটু করে বড় হবে। আর এখানে হয়েছে একটু কারি পাতা। তা কারি পাতার গাছটা কিন্তু বেশ বড়, অনেকগুলোই পাতা হয়েছে। আপনাদেরকে তো এতদিন আমি দিনের বেলা বা ভোরবেলাতে গঙ্গা দেখিয়েছি, ভাবলাম আজকে একটুখানি রাত্রিবেলাটাও কেমন লাগে দেখাই আপনাদেরকে। ওই যে দূরের জোর আলোটা দেখছেন, ওটা কিন্তু ব্যারাকপুরের ফেরিঘাট। এত জোর একটা আলো দেয় ওরা যে প্রায় আমাদের শ্রীরামপুর অব্দি এসে পড়ে। মিশকার টিউশনও এখন শেষ হয়ে গেছে, এবার রাত্রিরের ডিনার করে আমরা শুয়ে পড়ব। তাই লাস্ট একবার বারান্দাটাতে এসে ঘুরে গেলাম। আর সঙ্গে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমাদের আজকের এই ডক্টরস ডে স্পেশাল ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটাকে আপনারা কিন্তু নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের যে কোনো ভিডিও নোটিফিকেশান আগেই আপনারা আপনাদের মোবাইলে পেয়ে যান। আপনাদের ভালো থাকার এবং সুস্থ থাকার কামনা তো আমি রোজই করি, কিন্তু আজকে একটু বেশি করে করলাম, কারণ আজকে হচ্ছে ডক্টরস ডে স্পেশাল ভিডিও। তাই আবারও বলছি, সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন মিষ্টি মিশকা।